দুপুর থেকে ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানা। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা। আশেপাশের কারখানার রিজার্ভার থেকেও নেওয়া হচ্ছে পানি। তবে ৭তলা ভবনটির একটি তলায় রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে। দেখা দিয়েছে ভবন ধসের শঙ্কা। বৃহস্পতিবার বেলা ২টার দিকে আগুন লাগে চট্টগ্রামের ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায়। প্রথমে ৭তলা ভবনের একটি ফ্লোরে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। সময়ের সাথে সাথে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায় চারপাশে। আহাজারি আর কান্নায় নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন কারখানার ৬০০-র বেশি শ্রমিক। উপরে হচ্ছে আপনার ডাক্তারি কাপড় তৈরি করা হয়, যে কারণে আগুনটা সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠেছে। কারণ কর্মীরা সংকেত পাইতে কর্মীরা সাথে সাথে নেমে আসছে। ভিতরে কেউ নাই, সবাই বাইরে যেতে পারছে। আর আগুন লাগছে একদম উপরের তলা, এখানে ছিল গোডাউন, তো এখানে কোনো লোক ছিল না। ৭তলার বিভিন্ন ফ্লোরে তৈরি হতো তোয়ালে, নিত্য ব্যবহারের জিনিসপত্র ও মেডিকেল সরঞ্জাম। একটি ফ্লোরে আছে কারখানার রাসায়নিক দ্রব্য। নিচতলায় যে আগুনটা এখন লাগছে, বর্তমানে মানে ৩তলায় আগুনটা এখন সরাই গেছে। ওটার ভিতরে সম্পূর্ণ ধরনের কেমিক্যাল আছে আপনার। আগুনের ঘটনার পর থেকে উৎকণ্ঠায় প্রতিষ্ঠানটির কর্মীরা। আমি আল্লাহ কাছে আল্লাহ যেন অতি দ্রুত আগুন নিভিয়ে দেয়, তার কুদরত ওসিলায়। তাছাড়া তার কোনো ক্ষমতা নাই। যথেষ্ট আল্লাহ বান্দারা চেষ্টা করতেছে। যে অবস্থা আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের ইপিজেডে আরো ভয়াবহ অবস্থা হবে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, বিমান, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। টাওয়াল তৈরি করে, অ্যাপ্রন তৈরি করে, মেডিকেটার, তারপরে আবার সুয়েটার তৈরি করে। সংমিশ্রণ এখানে ৭তলায় এবং ৮তলায়। ওইখান থেকে আগুনটা আস্তে আস্তে ওখানে যে হয়েছে, পলিউশন হচ্ছে, মানে বিভিন্ন ভাঙাচুরা অংশ করে আবার অন্য তলায় চলে আসতেছে। প্রত্যেক ফ্লোরে দাহ্য বস্তু, যার কারণে আগুনটা সহজে কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনী, পুলিশ সবাই আছে। এটা একটা কমার্শিয়াল এরিয়া এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে, যেই কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাট বিমান বাহিনী এবং অন্যান্য ফায়ার ফাইটিং ইউনিট চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষের কেউই। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনের বিষয়ে আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুন কখন নাগাদ নিয়ন্ত্রণে আনা যাবে? ফায়ার সার্ভিস কি এ নিয়ে কোনো ধারণা দিয়েছে কিনা জানাবেন, এছাড়া সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, তবে সেটি কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে বা আনা যাবে সেটি নিয়েও আসলে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানা যাচ্ছে না। এখন যে বড়